আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন আর বেশি একটা রান্নার ভিডিও করতে আসলে ভালোই লাগে না, অনেক অনীহা চলে এসেছে। খালি প্রতিদিন এত রিচ ডাউন আমি কোনোভাবে আর কুলিয়ে উঠতে পারছি না, বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত। তো এখানে আমি একটু আজকে কী নিয়ে এসেছি আপনাদেরকে আগে দেখাই, তারপরে হচ্ছে এই যে একদম কচি ছোট এতটুকু একটা মিষ্টি কুমড়া পেয়েছি। এত ফ্রেশ ছিল মিষ্টি কুমড়াটা, দেখে আমি লোভ সামলাতে পারিনি। এটা আমি নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। যাই হোক, এটা আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য এখানে মশলাটা কষানোর জন্য কেবল বসিয়েছি আর কি। যাই হোক, প্রতিদিন অনেকগুলো রান্না দিয়ে আমি একটা ভিডিও করি। আজকে চিন্তা করলাম যে একটা রান্না দিয়েই আজকে একটা ভিডিও করব আর আপনাদের সাথে একটু কথা বলবো। আমার মতন এমন রিচ ডাউন কার কার হচ্ছে আমি অনেক চিন্তা করতেছি, আমি বুঝতে পারতেছি না কি করব। মাঝে মাঝে মনে হচ্ছে যে ছেড়ে দেই, এত বিরক্ত লাগতেছে। এটা হতে থাকুক, ঢেকে দেই। আর হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিই, তারপরে হচ্ছে দিয়ে দিব। এখানে চুলায় মশলাটা কষাতে দিয়ে দিলাম। একদম কচি কুমড়াটা, আমি আসলে পাকা মিষ্টি কুমড়া বেশি পছন্দ করি না, আমি এমন কাঁচাটাই কচিটাই পছন্দ করি। এই জন্যই আর কি বাজারে দেখে পাগল হয়ে গেছি। আমি এভাবে সবগুলো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এটা এত কচি, এটার চামড়াটা আমি ফেলিনি, পুরোটা লাগবে না, অর্ধেকটা নিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন এগুলো একটু দিয়ে দিই। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ঢেকে দিব নেড়ে চেড়ে কষে আসা পর্যন্ত। আমার মটরশুঁটিটা বেছে রেডি করা ছিল, এটা আমি একটু সিদ্ধ করে রেখেছি আর কি, ফ্রোজেন করব বলে। এটা ছিল হাতের কাছে, ভাবলাম একটু দিয়ে দিই। নেড়ে দিচ্ছি, আমি কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এখন হতে যতক্ষণ। এটা আর একটু হলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। আমি আমার ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার রিচটা যেন এভাবে আর ডাউন না হয়। আমি একবারে 38,000-এ নেমে গেছি, 2 লাখ থেকে। আমি কি করব নিজেই বুঝতে পারছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।